ফাইনালি তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরবেলায়, কেননা সারাদিন কিছু খাওয়া হয়নি, গপুকেও খাওয়ালাম। খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু একটু রেস্ট নিয়ে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়েছি। যখন তারকেশ্বরে আসছিলাম তখন শুনছিলাম এখানে নাকি ডাকাত কালীবাড়ি রয়েছে, তো সেই জন্যই কিন্তু আমরা ভাবলাম যে প্রথমে তারকেশ্বরে পুজো দিই, তারপরে ফেরার পথে না হয় ডাকাত কালীবাড়ি মন্দিরে আমরা একটু ঘুরে যাব। তো সেই জন্যই একটু আমরা যাচ্ছি। আর এইদিকে দেখো গপু কিন্তু গাড়ির মধ্যে বসে বসে আনন্দ করছে। আসলে ও তো একটু গাড়ি ঘোড়ার চড়তে একটু ঘুরতে ভালোবাসে, তো সেই জন্য ওর সাথে দেখো একটু ফাজলামো করা হচ্ছে আর ও কত আনন্দ করছে। এখন আবার কয়েকটা নতুন নতুন জিনিস শিখেছে, তাই তাই শিখেছে, তারপরে নমো নমো করা শিখেছে। হ্যাঁ, তারপরে কিছু একটু পোকামাকড় দেখলে সেটাকে জানাবে, উ উ করে এরকম করবে। সবই দেখাবো তোমাদেরকে আস্তে আস্তে, ছোটো ছোটো ভিডিও যখন করব তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এই যে আমাদের তারকেশ্বর থেকে বাড়ি ফেরার মুখে আমরা দেখতে পারলাম ডাকাত কালীবাড়ি মন্দির। এটা কিন্তু এখানকার বেশ বড় আর জাগ্রত মন্দির। তো এই দেখো ডাকাত কালীবাড়ি মন্দিরের চারপাশটা। তোমরা যারা যারা তারকেশ্বর গিয়েছো আশা করি তোমরা এখানে এসেছো ডাকাত কালীবাড়ি মন্দিরে, আর যারা যারা আসোনি যেতেই পারো। কোথায় এসেছো? ডাকাত কালীবাড়ি, ডাকাত কালীবাড়িতে এসেছো? ডাকাত কালীবাড়িতে চলো চলো ডাকাত কালীবাড়িতে পুজো ঠাকুর দেখে আসি, চলো। এই যে ডাকাত কালীবাড়ি মায়ের মুখটা, কি সুন্দর মায়ের মুখটা লাগছে। আর মাকে দেখো কত সুন্দর করে পরিপাটি করে শাড়ি পরিয়ে দিয়েছে। সত্যি আমার কিন্তু ভীষণ ভালো লাগলো। তোমাদের কীরকম লাগলো বলো তো?